দেখো দুপুরে খেতে বেশ আমার মেয়ের তো কান্না করার মতো অবস্থা। কারণ সে ঝোল মাছ খেতে চেয়েছিল কিন্তু ঝোল মাছ ছিল অনেক ঝাল। আমি হচ্ছে সকাল দুপুরে আজকে রান্না করে নিয়েছিলাম। কারণ হচ্ছে আজকে আমি একটু বাইরে গেছিলাম। সেখান থেকে আমার ছেলের পরীক্ষা ছিল। তো ওখান থেকে তাড়াতাড়ি ফিরেছি। ফেরার পরে হচ্ছে ওরা ভাই-বোনরা হচ্ছে তালের শাঁস কেটে খাচ্ছিল। তারপরে হচ্ছে আমি ওই সময় একটু রান্না বাড়ার জন্য তাড়াতাড়ি মাছগুলো নিয়ে নিয়েছিলাম যে মাছ কাটিয়ে নিতে হবে। তারপর হচ্ছে রান্না। তাই দেখো আমার মাছ অল্প একটু কাটার ভিতরেই আমার মেয়ে চলে এসে যার কারণে আমি উঠে গেছিলাম। তো এরপরে হচ্ছে আমার মেয়েরা আবার একটু ঘুম পাড়ায় দিয়ে তারপরে আমি সেরকম মাংস সবজি-টবজি সবকিছু কেটে মাছগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমার রান্নাবাড়া শুরু হয়ে গেছে। এই মাছের ভর্তাটা কার, কার পছন্দ আমাকে বলবে। কারণ আমার বিশেষ করে আমার খুবই পছন্দ এই মাছের ভর্তাটা অনেক মজার। তো আমি হচ্ছে ওর বাবাকে বলেছিলাম বাজার থেকে একটু হচ্ছে তেল আর জিরা ছিল না, তো নিয়ে আসতে। সে হচ্ছে নিয়ে আসছে। আমরা সবসময় রূপচাঁদার যে তেলটা আছে ওটাই খাই। তো ওইটাই নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আমার রান্না হচ্ছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে ছিল। আমি আমি বেশিরভাগ সময় সকালে আর হচ্ছে দুপুরে রান্না করি। খুব কম বিকেলে রান্না করি। কারণ বিকেলে আমার ছেলেকে একটু টাইম দেওয়া লাগে। কারণ তার পরীক্ষা শুরু হয়েছে। আর ২ টা আছে। প্রায় শেষের পথে। যার কারণে আমি তাকে বেশি সময় দিচ্ছি। এজন্য বিকেলে রান্না আর করি না। বিকেলে হচ্ছে সবকিছু গরম করে খাই। সকালে আর দুপুরেই বেশি রান্না করা হয়। তো হচ্ছে এখানে হচ্ছে আমি আরেকটা ভাজি করে নিচ্ছিলাম। কারণ আমি একটা সবজি রান্না করছি যার কারণে দুপুরে আবার দুপুরে খাবে, বিকেলে খাবে যার কারণে ২ পদের সবজি রান্না করছি। একটা সবজি আর রান্না করিনি। তো এই দেখো আমার সব খাবার-দাবার রেডি। তখন ছিল হচ্ছে প্রায় ২:৩০ বাজে তখন আমার রান্না হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার মেয়ের জন্য একটু খাবার বেড়ে নিছি। কারণ তার অনেক ক্ষুধা লাগছে। ঘুম থেকে উঠেই বলতেছে, "আম্মু কি খাবো, কি খাবো?" দেখি কান্না করতেছে। সে খাবার খাবে। বলতেছে, "পানি খাবো।" এই দেখুন সে তার খাবার চায়। তো হচ্ছে আমি তাকে যা দিয়ে দিছিলাম সে খায়নি। সে হচ্ছে ঝোল ভাত খাবে যার কারণে দিছি। তো নেয়ার পরে সে কান্নাকাটি শুরু করেছে। কারণ ঝোলে একটু ঝাল ছিল যার কারণে সে এই খাবার খায়নি। খেতে পারিনি, অল্প একটুই খাইয়ে রেখে দিছিল। তো আজকে হচ্ছে বেশি বিরক্ত করছে ও। বাড়ি থেকে আসার পর থেকেই কান্নাকাটি করতেছিল। হয়তোবা তার একটা মামাতো বোন আছে তার জন্য তার অনেক মানে ভালোবাসার একটা টান আছে। তারা দুজন হচ্ছে একসাথে থাকে। বেশি পরিমাণ খারাপ লাগতেছিল এটা দেখে আমার। তো তোমরা সবাই ভালো থাকবে যে যেখানে আছে। আর আমার ভিডিওটা সবাই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। কার কেমন লাগছে এটা জানিয়ে দেবে।